আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো তোমাদের বইয়ের অনুশীলনের 1.4। দেখো 1.4-এর 1 বলছে ভগ্নাংশ দুটি সমতল কিনা, এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো 5/8, 15/24, তাহলে সমতল কিভাবে বের করবে? দেখো আমরা এইভাবে গুণ করবো না, এই লবের সাথে হর এবং লবের সাথে হর গুণ করে যদি মেলে তাহলে সে সমতল, নইলে সমতল নয়। 5 × 24 সমান 8 × 15 সমান, দেখি 4 5 বিশেষ শূন্য, হাতে 2, 120, আর কত হয় 8 15 120। অতএব ভগ্নাংশ যুগল সমতল, সমতল। ঠিক আছে, তার মানে এটার সাথে এটা গুণ করবা, এটার সাথে এটা গুণ করবা, যদি মিলে তাহলে সে সমতল, না মিললে সমতল নয়। ঠিক আছে, আমরা তবে তোমার আরেকটা অঙ্ক দেখাচ্ছি, সমতল কি সমতল নয়। 1-এর দেখো 7/11 সমান তোমার কত 14/33, তাই না? তাইলে 7 × 33 তোমার এটা হলো 14 হবে। 11 × 14 তাই কত হয়? 3 7 21-এর 1, হাতে 2, 3 7 21-এর 2 21, 21 আর 2 23, 21 22 23, তাই না? এবার আমরা 11 আর 14 গুণ করে দেখি, 4 4 0 1 1, তাহলে কত হচ্ছে তোমার 4 5 1, তাহলে 154, 1 5 4, তাহলে ভগ্নাংশ দুটো কি সমতুল নয়। ওকে, এভাবে আমরা সমতুল অথবা সমতুল নয় নির্ণয় করতে পারি। পরেরটা দেখো, আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করব। তো দেখো 2-এ সমহর বিশিষ্ট ভগ্নাংশ কত আছে আমাদের? 2/5 কমা কমা হলো কত 7/10 কমা 9/40। তো ফ্রেন্ডস, সমতুল করার নিয়ম কি? সমহর বিশিষ্ট ভগ্নাংশ করবো আমরা। কয়টা ভগ্নাংশ? 3টা ভগ্নাংশ। 3টা আগে দাগ দেই, 1 2 3। ওকে, এবার আমরা হরের লসাগু করে পাঠাবো। 5 10 এবং 40-এর লসাগু কত হয়? 40। লসাগু সব জায়গায় লেখো। ঠিক আছে, এবারের কাজ এই হর দিয়ে লসাগুকে ভাগ দেবো, ভাগফল যা হবে এই লবের সাথে গুণ করে পাঠাবো। তাহলে 5 দিয়ে 40-কে ভাগ দাও, 5 8 40, তাই না? 8 8 আবার 2-এর সাথে গুণ দাও, 8 2 16। 10 দিয়ে 40-এ ভাগ দাও, 4 10 40, 4 আবার 7-এর সাথে গুণ দাও, 4 7 28। 40 দিয়ে 40-এ ভাগ দাও, ভাগের কথা হয় 1 1, 9-এর সাথে গুণ দাও 9। দেখো এটাই কিন্তু সমতল ভগ্নাংশ। ঠিক আছে, এখানে সবাই কিন্তু সমতল হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এবার আমি তোমাদেরকে 3 নম্বর দেখাবো। 3 নম্বর বলছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ঠিক আছে, ঊর্ধ্বক্রম 3-এর ক, ঊর্ধ্বক্রম দেখো 6/7 কমা 7/9 কমা 16/21 কমা 50/63। দেখো বন্ধুরা, ঊর্ধ্বক্রম বলতে আমরা কি বুঝি? ছোট থেকে বড়। এখন এই ভগ্নাংশগুলোর ভিতর থেকে কোনটা ছোট কোনটা বড় এটা কিন্তু বোঝা সম্ভব না, সম্ভব হচ্ছে না। এটা 7 ভাগের 6 ভাগ, 9 ভাগের 7 ভাগ, আসলে কে বড় কে ছোট বোঝা যাচ্ছে না। তবে একটা ওয়েতে বোঝা যায়, সেটা হচ্ছে কি, যদি আমরা সমহর করতে পারি। সমহর করলে কিন্তু বোঝা যায় কে বড় কে ছোট। তাহলে আমরা কিছুক্ষণ আগে কিন্তু সমহর করা শিখেছি। কিভাবে? 4টা ভগ্নাংশ, 4টা টানলে 1 2 3 4, তাহলে সবগুলো লসাগু কত হয়? 63। এখানে লসাগু পাতাও। ঠিক আছে, লসাগু পাতাও, পাতাইছো? হ্যাঁ, লসাগু পাতানোর পরে এখন এই হর দিয়ে লসাগুকে ভাগ দাও, ভাগফল যা হবে লবের সাথে গুণ করে পাতাও। 7 9 63, 9 9 6 সাথে গুণ দাও, 6 9 54। তারপরে এখানে কত যায়? 9 7 বার যায়, 7 সাথে 49, 21 3 21 63, 3 16 48, 63 একবার যায় 50। তাহলে অতএব আমাদের এখানে সবচেয়ে ছোট কে, যেহেতু ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। দেখো এই ভগ্নাংশটা সবচেয়ে ছোট, কত? 48/63। ছোট কার থেকে? 49/63। কার থেকে? 50/63। কার থেকে? তোমার 54/63।
ওকে ফ্রেন্ডস, দেখো আমরা ঊর্ধ্বক্রম কিন্তু হয়েছে, এটাই কিন্তু ঊর্ধ্বক্রম, কিন্তু অ্যাকচুয়ালি এই ভগ্নাংশটা আমাদের তো এই ভগ্নাংশগুলোর ঊর্ধ্বক্রম করতে বলছে, আমরা তো এগুলোর ঊর্ধ্বক্রম করেছি, তারা একই, যদি আমরা সমাহার করেছি একই হয়, তারপর আমরা ওই ভগ্নাংশগুলো লিখে দিতে হবে। অতএব ঊর্ধ্বক্রম করলে কি হয়, এটা কোন ভগ্নাংশ, 48/63, 16/21, 16/21 ছোট, এটা কার, 7/9 ছোট, কত, 50/63 ছোট, কত, 6/7। ওকে ফ্রেন্ডস, এটাই হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজানো, ঠিক আছে। এবার আমি তোমাদের চলে আসবো 4-এ আসবো, বলছো অধক্রমে সাজাও। অধক্রম মানে কি, বড় থেকে ছোট, অধক্রম অর্থ বড় থেকে ছোট। দেখো 4-এর ক কি আছে আমাদের, 3/4, 6/7, তোমার 7/8, 5/12। তাহলে অধক্রম বড় থেকে ছোট, আসলে বড় থেকে ছোট হোক আর ছোট থেকে বড় হোক, তোমার তাকে বুঝতে হবে কে বড় কে ছোট। এটা কি বোঝা যায়, একমাত্র সমহার করার মাধ্যমে, সমহার করলেই বোঝা যায় কে বড় কে ছোট। তাহলে আমরা প্রথমে হরের লসাগু করে দেখি, কত, 4, 7, 8, 12। 4 নিয়ে দেখি, 1, 7, 2, 3, তাই তো, আর তো যায় না। তাহলে কত হয়, 3 দুগুণা 6, 6 7 42, 42 কে আমরা 4 দিয়ে গুণ করে দেখি, 4 2 8, 4 4 16, 168 লসাগু, 1 6 8, 1 6 8, 1 6 8, 1 6 8। তাহলে আমাদের প্রথম কাজে কি, হরের লসাগু করে পাঠাইতে হবে, হরের লসাগু প্রয়োগ করে পাঠাতে হবে। এরপরে কাজ কি, হর দিয়ে লসাগুকে ভাগ করব, ভাগফল যা হবে লবের সাথে গুণ করে পাঠাবো। ভাগ দিলে কত হয় দেখো, 4 4 16, 4 2 8, 42 হয়। 42 কে আবার 3 দিয়ে গুণ দাও, 3 2 6, 3 4 12, 126 হবে, 1 2 6। এবার তুমি এটাকে 7 দিয়ে ভাগ করে দেখো, দেখো 7 2 14, 7 2 14, কি ব্যাপার, 14, ও 14টা 2 থাকে, 4 7 28, 4 7 28, 24 হয়। 24 কে 6 দিয়ে গুণ দাও, কত হয়, 4 6 24 4, হাতে 2, 7 12 দিয়ে 14। ওকে ফ্রেন্ডস, এবার আমরা এটাকে 8 দিয়ে ভাগ করে দেখি, 8 2 16, 8 8 21 হয়। 21 কে 7 দিয়ে গুণ দাও, 7 8 7, 7 2 14। এবার আমরা 12 দিয়ে ভাগ করে দেখি, 12 কে 12, 4 12 48, 14 5 14 70। ওকে, তাহলে এটাকে আমাদের অধক্রম করতে হবে। অধক্রম মানে কি, অধক্রম হচ্ছে মানে ঊর্ধ্বক্রম হচ্ছে ছোট থেকে বড়, অধক্রম হলো বড় থেকে ছোট। তাহলে এখানে সবচেয়ে বড় কে, এইটা সবচেয়ে বড়, তাই না, হ্যাঁ এটাই। কত হবে, অতএব 147/168 বড়। তারপরে কে, তোমার কোনটা, এটা, তাই না, 144/168, ঠিক আছে। তার চেয়ে কে 126/168, সর্বশেষ 70/168। এটাই অধক্রম, মানে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে ছোট। অতএব দেখো, আমরা বলছি আমাদের কিন্তু এই ভগ্নাংশকে অধক্রমে সাজাতে বলছে, এইগুলোকে না। তাই আমরা এটা তো করেছি আমরা বোঝার জন্য, আসলে কে ছোট কে বড় এটা নির্ণয় করার জন্য। তার মানে এটা হলো সবচেয়ে বড়, এটা কত, দেখো 7/8 বড়। তারপরে এটা কত, 6/7 বড়। তারপর 126, কত, এটা 3/4, 3/4 ছোট, কত, 5/12। ওকে ফ্রেন্ডস, এভাবে আমরা পদক্রমে নির্ণয় করলাম। এবার আমি তোমাদেরকে দেখাবো ভগ্নাংশের যোগ, ঠিক আছে। ভগ্নাংশের যোগ হলো, দেখো 5, 5-এর কত আছে, 5/8 যোগ 3/16, একই। পরের লসাগু করে বাতাও 16, পর দিয়ে লসাগুর ভাগ, ভাগফল লবের সাথে গুণ করে বাতাবা। 8 2 16, 5 2 10, 16 কে 16, 3 কে 3 সমান কত হয়, দেখো 13/16। ওকে ফ্রেন্ডস, এবার আমি তোমাদেরকে দেখাবো 6। 6 বলছে বিয়োগ, একই নিয়ম বিয়োগেরও। 6 এর ক দেখো কি বলেছে, 3/8 বিয়োগ 1/7। তো হরের লসাগুর কথা 5 8 56, 56, তাই না। এবার আমরা ভাগ দেই,
কত বাজে 7 বার, 7 3 সাথে গুণ দাও, 3 সাথে 21, কত 7 8 56, 8 8 8, তাহলে কত হচ্ছে আমাদের 13/56। ওকে ফ্রেন্ডস, এবার আমি তোমাদেরকে দেখাবো বইয়ের সাথে, দেখো সাথে সরল আছে, আসলে সরল ওই যোগ বিয়োগ আর কি, ঠিক আছে, যোগও থাকতে পারে বিয়োগও, যখন যেটা আছে সেটা করবো আমরা। 7, 7-এর দেখো আছে 7 আছে, শুধু আমরা 7/1 নিলাম, সমস্যা আছে, বিয়োগ 3/8 যোগ 8/1 বিয়োগ 4/7। আমরা জানি সব পূর্ণ সংখ্যারই হর 1, ঠিক আছে, এর নিচে একটা হর আছে, এর নিচে এক হর আছে, তাহলে লসাগুকে দেখে কত হয় 56, তাহলে ভাগ দিলে কত হবে, 1 দিয়ে ভাগ দিলে 56 হয়, 56 7-এর সাথে গুণ দিলে কত হয় 6 7 42-এর 2 হাতে 4, হাতে 4 5 7 35 36 37 38 39 39 বিয়োগ এখানে কত বাজে 7 বাজে, 7 8 56, 7 3 7 21 যোগ একদিন কত হবে 56 হবে, ভাগফল 8 এর সাথে গুণ হবে, 6টা 48-এর 8 হাতে 4, তাই না, 6টা 48-এর 8 হাতে 4, 4 তো 5 8 40-এর 4 44 বিয়োগ কত হবে 8, 4 32। ওকে, তাহলে এখন আমরা দেখো এই বিয়োগটা করে দেই, এই বিয়োগটা করি, কত হবে এখানে বিয়োগ করলে 1 7 3 যোগ এখানে বিয়োগ করলে কত হয় 6, এটি বিয়োগ করতে থাকবে 1 4/56, তাহলে কত হয় দেখো 56, এখানে 7 থাকে, 7 যোগ করলে 8 4 3 7। ওকে, এটা আমাদের উত্তর। ওকে, তারপর ফ্রেন্ডস আমি তোমাদেরকে দেখাবো 8 নম্বর অঙ্কটা। 8-এ কি বলেছে, এটা বর্ণনামূলক অঙ্ক, তেমন কোনো অঙ্কই না, বলছে আজমাইন সাহেব তার জমি থেকে এত কুইন্টাল আমন, এত কুইন্টাল ইরি এবং এত কুইন্টাল আউশ পেলেন, তিনি জমিতে মোট কত কুইন্টাল ধান পেয়েছেন, মোট মানে কি এক বছরে যে ধান পেয়েছেন যোগ করে দিতে হবে 8, তাহলে আমরা মোট ধান পেয়েছেন কত 20/10 যোগ 30/1/20 যোগ কত 10/1/50 কুইন্টাল, তাহলে কত হয়, এটা 10 10-এ থাকবে, এটা গুণ হয়ে এটা যোগ হবে 201 যোগ 20 থাকবে 600 601 যোগ 50 501 কুইন্টাল। ওকে, তাহলে আমরা লসাগু করে দেখি কত হয়, লসাগু করলে কত হবে 100, তাই না, তাহলে 10 10-এর 10 ভাগফল, তাহলে 2 0 1 0 যোগ এখানে কত 5 বার, 5 বার 5 0 5 7 30 যোগ এখানে 2 বার যাবে না, তাই না, 2 0 1 0, তাহলে আমরা যোগ করে দেখি কত হয় 100 কুইন্টাল, 2 5 7, তাই না, 0 0 1, এটা কি হবে 1 হবে, তারপরে 0 0 0 0 হবে, এখানে হলো 1 4 4 2 6। ওকে ফ্রেন্ডস, এত কুইন্টাল, তাহলে কত হবে তোমার 60.17 কুইন্টাল। ওকে, এবার আমরা দেখব তোমার 9 নম্বর অঙ্কটা দেখবো। 9 নম্বর কি বলছে, 25 মিটার লম্বা একটি বাঁশের এত মিটার কালো, এত মিটার লাল, এত মিটার হলুদ, বাঁশের কত অংশ রং করা বাকি আছে, তাহলে একদম সহজ, এটা একবারে করবো। দেখো 9 রং করা বাকি রয়েছে, কত 25 বিয়োগ 5/4/25 বিয়োগ 7/1/4 বিয়োগ কত 4/3/10 মিটার, তাই না, তাহলে আমাদের কত হয়
দেখো কত হবে, 25/1 লিখি, বিয়োগ কত হবে, 5 × 25 = 125, 125 আর 4 125/25 বিয়োগ কত হয়, 4 × 7 = 28 আর 29, 29/4 বিয়োগ, এখানে তো 10 হবে, 440 43, তাই না? এত মিটার। এখন আমরা এটাকে বিয়োগ করে দিই, কত হবে লসাগু, 100। তাহলে এখানে কত হয়, 2500 বিয়োগ 4 × 25 = 100, তাই না? তাহলে গুণ দিয়ে 4 দিয়ে, 4 নং 36 এর 6 হাতে 3, 4 × 2 = 8 আর 3 এ 8 9 10 11, 11 এর 1 হাতে 1, তাই না? 4 × 4 = 5 বিয়োগ কত হয়, 25। তাহলে 29 আর 25 গুণ করতে হবে, 29 আর 25, তাই না? 5 নং 45, তাই তো? 5 নং 45 এর 5 হাতে, হাতে কত, 4, 5 10 আর 4 14, তাহলে 9 × 18 8 হাতে 1, 2 × 4 = 5, কত হবে, 5 2 7 725, 725 বিয়োগ 10 430 মিটার। এখন ফ্রেন্ডস আমরা এই 2500 থেকে তিনটাই বিয়োগ করব, তাই না, মিটার। তাহলে কথা দেখো, 2500 থেকে আমরা 516 বাদ দিয়ে, আগে 516 কত থাকে, 4 হাতে 1 2 8, তাই না? 10 কত হলে 9 হলে 1, এখান থেকে আমরা এই 725 বিয়োগ করি, 7 2 5 কত হয়, এখানে আমাদের 9 হাতে আমার 1 3 5, এখানে 2 1, এখান থেকে আমরা 430 বাদ দিই, 4 3 0 কত হবে, 9 2 8, তাই না? 829 হয়, 8 কত, 9 2 মিটার। তাহলে কত হবে, 8.92 মিটার। ওকে, এটা রং করা বাকি থাকবে। এবার আমি তোমাদেরকে দেখাবো 9 নম্বর অঙ্কটা, 10 নম্বর, তাই না? আচ্ছা 10 দেখো, 10 বলছে, আমিনা তার মা ও ভাইয়ের কাছ থেকে এত গ্রাম স্বর্ণ পেল, তার নিকট কত গ্রাম স্বর্ণ হলে পেলে বাবার নিকট থেকে কত গ্রাম স্বর্ণ, 400 গ্রাম হবে, তাই না? তাহলে দেখো, স্বর্ণ প্রয়োজন কত, 400 গ্রাম থেকে আমরা বাদ দেব 105 পূর্ণ 7/10 বিয়োগ 98 পূর্ণ 3/5 গ্রাম, কত হয়, 400/1 বিয়োগ কত হয়, এখানে এটা গুণ দিলে পরে 10 তো হবে, এখানে 1050, এর সাথে 7 যোগ দাও, তাই তো, 1057, 1057 বিয়োগ তোমার 98 কে 5 দিয়ে গুণ, 5 টা 40, 0 হাতে 4, 5 নং 45, 45 47 48 49, 49 সাথে 3 যোগ দাও, 493/5 গ্রাম, তাই না? তাহলে তুমি লসাগুলো কত হয়, 10, তাহলে কত হবে, এখানে 4000 হয়ে যায়, বিয়োগ 1057 বিয়োগ, এখানে 2 থাকে, 3 দুগুণা 6, তাই না? 2 থাকে ভাগফল, 3 দুগুণা 6, 9 দুগুণা 18, হাতে 1, তাই না? 2 দুগুণা 4 4 দুগুণা 18 9, এত গ্রাম। এখন আমরা বিয়োগ করে দেখি, তাই না? 10 কত, 4000 গ্রাম। এখান থেকে আমরা 1057 বাদ দেবো, কত হয়, 3 4 9 3, এখান থেকে আমরা বাদ দেবো হলো 9 8 6, কত থেকে এখানে মানে 7, হাতে 1, 9 করতে হবে 5 হলে হাতে মারে 1, 10 কত হবে, 9 হবে, 9 হলে হাতে মারে 1 2, তাহলে 2957, তাহলে কত হবে, 295.7 গ্রাম। ফ্রেন্ডস, এবার আমি তোমাদেরকে দেখাবো 11 নম্বর অঙ্কটা। দেখো এখানে কি বলেছে, প্রথমে 11 কতে বলেছে, এটাকে ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে, কত, 3/10, 2/5, 1/5, ঊর্ধ্বক্রমে সাজালে সমাহার করতে হবে আগে, তাই না? তাহলে কত হবে, 10 10 10, হরের লসাগু করে পাতালাম, এবার হর দিয়ে লসাগুর ভাগফল লবের সাথে গুণ করে পাতাতে হবে, তাই না? ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড়।
অতএব লিখতে পারি 2/5 ছোট 3, 2/5 গুলিকা 2/10 ছোট 3/10 ছোট 4/10। তাহলে লিখতে পারি অতএব 1/5 ছোট এটা কার 3/10 তাই না, 3/10 ছোট এটা 4/10 হচ্ছে 2/5, 2/5। ওকে ফ্রেন্ডস, এটা আমাদের ঊর্ধ্বক্রমে সাজানো হলো। তারপর আমরা দেখবো বলছে এত অংশ রিক্সাগুলো অতিক্রান্ত মোট পথ চেয়েছে আমাদের তাই না। তাহলে আমরা বলতে পারি সে গিয়েছে কোথায়, রিক্সায়, সাইকেলে আর হেঁটে, বাকি পথ সে ঘোড়ার গাড়িতে যায় তাই না। তাহলে আমরা কত কি লিখবো, লেখো ঘোড়ার গাড়িতে যাই, ঘোড়ার গাড়িতে যাই। কতটুকু, 1 বিয়োগ 3/10 বিয়োগ 2/5 বিয়োগ 1/5 অংশ তাই না। মোট পথ থেকে এগুলো বাদ দিলাম, তাহলে বাকি অংশ ঘোড়ার গাড়ি চলে আসবে। কত হবে, 10 বিয়োগ 3 বিয়োগ 4 বিয়োগ কত, এখানে 2 হয় অংশ, তাহলে বিয়োগ করলে কত হয়, 1/10 অংশ। তাহলে বলতে পারি যে 1/10 অংশ সমান 2 কিমি তাই না। অতএব 1 অংশ সমান 2 ভাগ 1/10 কিমি সমান 2 গুণ 10/1 কিমি সমান 20 কিমি। অতএব মোট পথ কত, 20 কিমি। ওকে ফ্রেন্ডস, মোট পথ হচ্ছে কত, 20 কিমি। এখন বলছে যাবে রিক্সা ও সাইকেলে মোট কত সময় ব্যয় করে, সহজ। এখন দেখো আমাদের এটা লাগবে মোট পথটা, রিক্সা আর সাইকেলে তাই না। আমরা লিখতে পারি রিক্সায় যাই, রিক্সায় যাই কত, 20 এর কত 3/10 কিমি। কাটাকাটি করো, 10 একে 10, 10 দুগুণা 20 সমান 3 দুগুণা 6 কিমি। আর কিসে গেছে, রিক্সায় ও সাইকেলে যাই, সাইকেলে যাই কত, 20 এর 2/5 কিমি তাই না। 5 একে 5, 4 5 20 সমান 8 কিমি। এখন লিখতে পারবো মোট যাই কত, 6 প্লাস 8 কিমি সমান 14 কিমি তাই না। এখন দেখো আমরা জানি যে 1 কিমি যেতে সময় লাগে কত, 5 মিনিট। অতএব 14 কিমি যেতে সময় লাগে 5 গুণ 14 মিনিট সমান 70 মিনিট সমান 1 ঘন্টা 10 মিনিট। কারণ 70 মিনিট মানে তো 1 ঘন্টা 10 মিনিট তাই না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।